ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষ, আর চারদিকে ছড়িয়ে আছে অবিস্ফোরিত বোমা, যার পরিমাণ হাজার হাজার টন। এই ভয়াবহ বাস্তবতার কারণে গাজার পুনর্গঠন কার্যত স্থবির হয়ে পড়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অবরোধে ভারী যন্ত্রপাতি গাজায় ঢুকতে না পারায় ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠামো পুনর্গঠনের কাজ বন্ধ হয়ে গেছে। গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সরাজ সতর্ক করে বলেন, শহর জুড়ে ছড়িয়ে থাকা এই অবিস্ফোরিত বোমাগুলো এখন মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি। তিনি জানান, পানি সরবরাহ ও অবকাঠামো সংস্কারে অন্তত ২৫০টি ভারী যন্ত্রপাতি ও জরুরি ভিত্তিতে ১,০০০ টন সিমেন্ট প্রয়োজন। কিন্তু এত বড় চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৬টি ট্রাক ঢুকতে পেরেছে। গাজায় এখনও প্রায় ৯,০০০ ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে অন্তত ৭০,০০০ টন বিস্ফোরিত হয়নি। এই অবিস্ফোরিত বোমাগুলোই গাজার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার এক ভাষণে স্পষ্ট করে বলেন, গাজায় কোন বিদেশি বাহিনী কাজ করতে পারবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু ইসরায়েলেরই আছে। তিনি বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে জানিয়ে দিয়েছি, গাজায় কোন বাহিনী গ্রহণযোগ্য তা আমরাই নির্ধারণ করব। নেতানিয়াহু দাবি করেন, এই অবস্থান যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।